নিত্যানন্দ প্রভু রামচন্দ্র খান যখন এরম বলছেন যে গোসাই এসছেন, একটা থাকবার ব্যবস্থা হলে ভালো হয়, বোঝায় ওই গোশালা আছে, গোশালা, ওই গোশালাতে থাকো, বিস্তৃত জায়গা, গোসাইয়ের সঙ্গে অনেক লোকজন, ভালো। এই যখন শুনলেন নিত্যানন্দ হো হো করে হাসছেন, বলরাম হো হো করে হাসছেন, না মাটিতে পাঠ, ঠিক এইটি আমার উপযুক্ত জায়গা, ঠিক এইখানেই থাকা। কি হলো, সঙ্গে সঙ্গে মুসলমানরা এলো, তার বাড়িতে অমেদ্য রান্না করলো, স্ত্রী কন্যা সব ইজ্জত চলে গেল, সব করে দাসা সমস্ত শেষ হয়ে গেল। লেখা আছে, জেনে রেখো, ভুলবে না, এই কথাটা মনে রাখতে হবে। যে গ্রামেতে, যে দেশেতে, যে মঠেতে গুরু বৈষ্ণব, শুদ্ধ গুরু বৈষ্ণব অপমানিত হন, সেখানের সমস্ত কিছু শেষ হয়ে যায়। আমার কাছে আসবেন, একলা একলা একা একা সব বলে দেবো, কোন কোন মঠে কী অবস্থা সব বলে দেবো, কারা কী কী অপরাধ করে সব অ্যাকাউন্ট দিয়ে দেবো, সব হিসাব বলে দেবো। এগুলো এই করেছিল ভক্তিমত পুরীকেশ্বর মহাচরণ, এই করেছিল, সব আমি গিয়ে দেখাবো। দেখুন কি অবস্থা, দেখুন কি অবস্থা। একটা গৃহস্থ ব্যক্তি বাড়িতে থাকেন, সেখানে থুতু মারবে, এরম অবস্থা, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। হ্যাঁ, বলছেন প্রবাদের ভাষা, যে কোনোভাবেই আমাদেরকে গুরু বৈষ্ণব আনুগত্যে পারমার্থিক পথে অগ্রসর হতে হবে। যারা যারা অপরাধ করছেন, যে জায়গায় অপরাধ হচ্ছে, যদি এই জায়গায় বৈষ্ণব অপরাধ হয়, আমাকে সমাধান করতে হয়, আমি তাই। আমার অবর্তমানে যদি হয়, আমি এসে দেখি বিশৃঙ্খলা, তখন বুঝি না কিছু একটা হয়েছে, অপরাধ হয়েছে। গুরুচরণে, বৈষ্ণব চরণে কোনোরকমভাবে অপরাধ হলেই তখন এ হবে। তো চৈতন্য ভাগবতে পরিষ্কার বলা আছে, যে দেশে, যে জায়গায়, যে গ্রামে বৈষ্ণব অপরাধ হয়, সমস্ত গ্রাম উজাড় হয়ে যায়। যেমন কলেরাতে আগেকার দিন উজাড় হয়ে যেত গ্রাম, কলেরাতে উজাড় হয়ে যেত। কলেরা একটা এখন একটা সামান্য ডিসেন্ট, কিছুই না, একটা স্যালাইন দিয়ে তো টুকটাক একটা ওষুধ দিয়ে